মুকদ্দর কা সিকান্দার সিনেমায় অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, রাখি অভিনীত এই সিনটিতে যখনই এই টিউনটা বেজে উঠেছিল, দর্শকদের চোখে জল চলে এসেছিল। অত্যন্ত হৃদয়স্পর্শী গান ছিল এটি। আর এই হৃদয়স্পর্শী গানটিকে সিনেমায় দুবার ব্যবহার করা হয়। গানটিকে ছবিতে প্রথমে অমিতাভের নিজস্ব স্টাইলে ব্যবহার করা হয় হ্যাপি মুডে, কিন্তু সিনেমাটির শেষে অমিতাভ বচ্চন যখন তার বন্ধুর জন্য নিজের ভালোবাসা ও জীবনকে বলিদান দেন, তখন এই হৃদয়স্পর্শী গানটি আবারও বেজে ওঠে। মুকদ্দর কা সিকান্দার সিনেমায় অমিতাভের লিপে এই জনপ্রিয় গানটি গেয়েছিলেন জনপ্রিয় কিংবদন্তি শিল্পী কিশোর কুমার হ্যাপি মুডে, আর বিনোদ খান্নার লিপে স্যাড ভার্সনটি গেয়েছিলেন মোহাম্মদ রফি সাহাব। দুটি আলাদা সিচুয়েশনের জন্য গানটিকে সিনেমায় দুবার দুটি ভার্সন হ্যাপি এবং স্যাড মুডে গাওয়া হয়। যেখানে কিশোর কুমার খুব সুন্দরভাবে গানটি গেয়েছিলেন, সেখানে দুঃখের সিচুয়েশনে শুধুমাত্র একটি অন্তরা গাওয়ার জন্য রফি সাহাবকে কেন ডাকা হয়েছিল, এই প্রশ্নটি সবার মনে জাগে। আজকের এই ভিডিওতে সেটাই তুলে ধরছি। সো সঙ্গীত প্রেমী বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আন্তরিক অনুরোধ রইল। 1978 সালের 27শে অক্টোবর দীপাবলির দিনে রিলিজ হয় মুকদ্দর কা সিকান্দার এই সুপারহিট সিনেমাটি। ডিরেক্টর প্রকাশ মেহরা ও অমিতাভ বচ্চনের পঞ্চম সিনেমা ছিল এটি। একজন অনাথ শিশু নিজের চেষ্টায় কিভাবে সাফল্যের শিখরে উঠতে পারে, সেই কাহিনীটি বলা হয়েছিল এই সিনেমায়। আনজান সাহেবের লেখা গানগুলিতে সুর করেছিলেন কল্যাণজি আনন্দজি। সিনেমায় ব্যবহৃত প্রতিটা গান সিনেমাটিকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। কিশোর কুমারের কণ্ঠে অমিতাভজির লিপে রোতে হুয়ে আতে হ্যায় সব গানটি জীবনে কিভাবে স্ট্রাগল করতে হয় তা শেখায়। রোতে হুয়ে আতে হ্যায় সব হসতা হুয়া জো। আর এই সিনেমায় কিশোর কুমারের কণ্ঠে অমিতাভজির লিপে এই গানটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায়। সেই সময় অমিতাভজির লিপে গান মানে কিশোর কুমারের গলা, কিন্তু সিনেমাটির শেষে অমিতাভের মৃত্যুর সময় কিশোর কুমারের কণ্ঠের সেই জনপ্রিয় গানটির মাত্র দুটো লাইন স্যাড ভার্সন হিসেবে ভাবা হয়। সিনেমার সঙ্গীতকার আনন্দজি প্রস্তাব দেন স্যাড ভার্সনটি গাওয়ানো হবে মোহাম্মদ রফি সাহাবকে দিয়ে। আনন্দজির এই কথা শুনে তখন উপস্থিত সবাই অবাক হয়ে যান। আনন্দজি যুক্তি দিয়ে বলেন, সিনেমার শেষ এই দৃশ্যে সবাই সেন্টিমেন্টাল হয়ে যাবে। সিনেমার হিরো তার বন্ধুর জন্য ভালোবাসা এবং জীবন দুটোই বলিদান দিচ্ছেন, আর এই সিচুয়েশনটা মোহাম্মদ রফি সাহেবই তার গানের মাধ্যমে প্রকাশ করতে পারবেন। আর এই দৃশ্যটাতে কিশোর কুমারের কণ্ঠের সেই গানটির মাত্র দুটো লাইনই স্যাড ভার্সন হিসাবে ব্যবহার করা হয়েছিল, যেটা গেয়েছিলেন মোহাম্মদ রফি সাহাব। আর এই স্যাড ভার্সন গানটি গাওয়ার জন্য যখন মোহাম্মদ রফি সাহাবকে স্টুডিওতে ডাকা হয়, তখন সঙ্গীতকার কল্যাণজি আনন্দজি বলেন যে মূল গানটি গাওয়ানো হয়েছে কিশোর কুমারকে দিয়ে। এ কথা শুনে রফি সাহাব বলেন, মূল গানটির মতো স্যাড ভার্সনটিও কিশোর কুমারকে দিয়ে গাওয়ানো হোক, তা না হলে কিশোরদা রাগ করতে পারেন। কিন্তু শেষমেশ কিশোর কুমার নিজেই অনুরোধ করেন মোহাম্মদ রফিকে এই গানটির স্যাড ভার্সনটি গাওয়ার জন্য। আর মোহাম্মদ রফি গানের দু লাইন অন্তরা এতটাই ফিলিংস আবেগ দিয়ে গান যে সিনেমার শেষ দৃশ্যটাই জীবন্ত হয়ে ওঠে। আর এই স্যাড ভার্সনটি শোনার পর কিশোর কুমার রফি সাহাবকে ফোন করে বলেন, আরে বাহ রফি সাহাব, আপনি যেভাবে গানটি গেয়েছেন সত্যি অসাধারণ, সেজন্যই আপনাকে সঙ্গীতের গুরু বলা হয়। শোনা যায় গানটির দু লাইন স্যাড ভার্সন গাওয়ার জন্য কিশোর কুমারের থেকেও বেশি পারিশ্রমিক পেয়েছিলেন রফি সাহাব। সেই সময়টাতে প্রায়শই শোনা যেত কিশোর কুমার এবং রফি সাহেবের মধ্যে একটা কম্পিটিশন নাকি কাজ করতো ইন্ডাস্ট্রিতে। যদিও এই দুই জনপ্রিয় মহান সিঙ্গার এগুলো কথা কখনোই গায়ে লাগাতেন না, বরং দুজন দুজনকেই সম্মান করতেন। এনাদের দুজনের মধ্যে কে বেস্ট এটা নির্বাচন করা তখনও মুশকিল ছিল, আর আজও মুশকিল।
দুজনেরই আলাদা আলাদা স্টাইল ছিল। রফি শাহ প্রশিক্ষিত শিল্পী ছিলেন, নির্দিষ্ট সময় ধরে গানের রেওয়াজও করতেন, কিন্তু কিশোর কুমার জন্মগ্রহণ করেছিলেন গানের প্রতিভা নিয়েই। তাই এই দুজন কিংবদন্তি জনপ্রিয় শিল্পীর মধ্যে কতটা বন্ধুত্ব ছিল সেটা এই গানের রেকর্ডিংয়ের ঘটনা থেকেই বোঝা যায়। এই দুজন জনপ্রিয় কিংবদন্তি শিল্পীকে আমার শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, নমস্কার। सिकंदर जाने मन